আসলে সব জায়গায় আসলে কাজের পরিস্থিতি একটু খারাপ বিকজ অফ দেশের পরিস্থিতি, আমাদের পলিটিক্যাল সিচুয়েশন। আই থিঙ্ক একটা গভর্নমেন্ট রানিং হলে, প্রপারলি রানিং হলে এই সিচুয়েশনগুলো হয়তো নর্মাল হতে থাকবে। সো আমরা সেই ভবিষ্যতের আশায় অপেক্ষা করছি একটা ভালো সিচুয়েশনের জন্য। আমাদের সব কিছু একটু পরিবর্তন হচ্ছে, একটু সংস্কার হচ্ছে, একটা অভ্যুত্থান গেল। সো এরকম একটা সিচুয়েশনের পরে আমরা স্বাভাবিকভাবেই একটা অ্যানার্কির মধ্যে দিয়ে যাব, এটাই স্বাভাবিক। সো আমরা চেষ্টা করছি, বা আমরা সবাই মিলেই, আপনারা সবাই মিলেই বা সরকারে যারা আছেন সবাই মিলেই চেষ্টা করছে হয়তো দেশটা আবার স্বাভাবিক পরিস্থিতি ফিরে আসুক। স্বাভাবিক পরিস্থিতি ফিরে আসলে আশা করছি সবারই কাজের ক্ষেত্রগুলো আবার স্বাভাবিক হয়ে আসবে। নিজের কাজ, আমার গত বছর একটা সিনেমা রিলিজ পেয়েছিল শ্যামাকাব্য, সেটা এবার বঙ্গতে এসছে। সো ওটাও করছিলাম, আমার কিছু নাটক করেছিলাম, আর আমার আরেকটা সিনেমা রেডি হয়ে আছে বনলতা সেন, মাসুদ হাসান উজ্জ্বলের। সো ওইটা আমরা আশা করছি ঈদে না, ঈদের পরে আমরা কোনো একটা সুইটেবল সময় আসলে মুক্তি দিব আর কি। দর্শক সিনেমা হলে আসছেন, সিনেমা উৎসব করে দেখছেন। আমরা চাই যে উৎসব ছাড়াও সিনেমা যখন রিলিজ পাবে দর্শক এইভাবেই হুমড়ি খেয়ে সিনেমা হলে আসবেন, এবং আমাদের সিনেমার জন্য এটা খুবই ভালো খবর। আশা করছি হল সংখ্যা বাড়বে, সিনেমা যেন বিভিন্ন জেলায়, আমাদের যেসব জেলায় সিনেমা হল ছিল, যেখানে অনেক জেলায় আসছে যেখানে এখন সিনেমা হলটাই নেই। সো আশা করছি সেই সব জায়গায় সিনেমা হল আবার নতুন করে তৈরি হবে, এবং এই সিনেমা আসার জোয়ারটার ক্ষেত্রে সেটা হেল্প করবে বাকিদেরকে, অন্তত সিনেমা ইন্ডাস্ট্রিতে ইনভেস্ট করার ক্ষেত্রে। তো আশা করছি সিনেমা হল বাড়ুক, পাশাপাশি ভালো সিনেমা হোক এবং দর্শক সিনেমা হলে আসুক। এই কোলাবোরেশনটা একসঙ্গে ঘটলে এন্টারটেনমেন্ট ইন্ডাস্ট্রিটাও আসলে গ্রো আপ করবে আর কি। আমরা সবাই জানি যে কেন দুই ঈদ কেন্দ্রিক হচ্ছে, বিকজ অফ আমাদের সিনেমা হল সংখ্যা নেই। প্রদর্শনের জায়গা না থাকলে আমি সিনেমা বানিয়ে আমি কোথায় দেখাবো? আবার সিনেমা না থাকলে, সারা বছর সিনেমা না হলে প্রদর্শন কোথায় করবে? মানে কি, প্রদর্শনী, যারা প্রদর্শনের দায়িত্বে আছেন, ডিস্ট্রিবিউশনের দায়িত্বে আছেন, তাদের সিনেমা হলে যদি সারা বছর আমরা সিনেমা প্রডিউস করতে না পারি, সিনেমা না দিতে পারি, তো তারা কেন বিজনেসটা কন্টিনিউ করবেন? এটা ভাইস ভার্সা, সবাইকে একসঙ্গে এসে এই কাজটা কোলাবোরেশন করতে হবে। এককভাবে আমি সিনেমা বানিয়ে গেলাম আর সিনেমা হল হলো না, তাহলে প্রযোজক ইনভেস্ট করবে না। আবার সিনেমা হল হলো কিন্তু সারা বছর আমরা সিনেমা শুধু ঈদকেন্দ্রিক করলাম, সেটাও আসলে এটা কোনো বিজনেস পলিসি হয় না। তো আশা করছি বিজনেসের যারা স্টেক হোল্ডার আছেন তারা নিজেরা এগুলো নিয়ে আলোচনা করছেন। প্রডিউসার যারা আছেন, প্রডিউসার সমিতি আছেন, পরিচালক সমিতি আছেন, তারা নিশ্চয়ই এই বিষয়গুলো বুঝছেন, দেখছেন, বা ডিস্ট্রিবিউটারের যারা আছেন তারা নিশ্চয়ই এগুলোর বিষয়ে উদ্যোগ নেবেন। এগুলো সকলে মিলে উদ্যোগ না নিলে যতটুকু প্রবলেম ফেস করছেন বা দেখতে পাচ্ছেন, সেগুলো সলভ হবে না। আই থিঙ্ক সবাই মিলে একটা তো প্রবলেম সলভ হচ্ছে, যে অন্তত সিনেমা কিছুটা হলেও আসছে এবং দর্শক সিনেমা দেখার আগ্রহ দেখাচ্ছেন, সেইটা খুবই খুশির খবর। আর আরেকটা জিনিস হচ্ছে যে এই সিনেমাটা এরকম হতে থাকলে, এরকম আসতে থাকলে যেটা হতে পারে যে সিনেমা হলটাও তৈরি হওয়া শুরু হবে, এবং যেই হলগুলো আসলে বন্ধ হয়ে গিয়েছিল সেগুলোর অন্তত যেগুলো, যারা আবার বিজনেস করতে চান তারা যদি ফিরে আসেন, তাহলে হয়তো ইটা হয়তো কমবে, যে শুধু ঈদ কেন্দ্রিক সিনেমা মুক্তি না দিয়েও নানা সময়ে সিনেমা মুক্তি দেবেন। আশা করছি এটা সবার কোলাবোরেশন হইতে হবে, এটা আসলে এককভাবে কোনো একটা নির্দিষ্ট গোষ্ঠীর উদ্যোগে হবে না আর কি।